হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বাড়িতে বানিয়েছিলাম ধোসা। তো তার জন্য দেখো এখানে আমি 1 কাপ বেলুইর ডাল নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 কাপ সেদ্ধ চাল আর 1 কাপ গোবিন্দভোগ চাল, সেটা ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে সেদ্ধ হতে দেবো। দেখো এখানে আমি সমস্ত সবজিপত্র নিয়ে নিয়েছি। এখানে সবজির মধ্যে এখানে নিয়েছিলাম প্রথমে বাঁধাকপি আর একটু গাজর। ঠিক আছে, তো বাঁধাকপি আর গাজরগুলোকে মানে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ঠিক আছে, বড় বড় করলে ভালো লাগবে না। আর গাজরটা আমি একটু এইদিকে দেখো সেই গ্রেটারের সেই মোটা দিকটা করে একটু গ্রেট করে নিচ্ছি। ঠিক আছে, গ্রেট করে নিলে না একটু খুব ভালো হয়। এখানে গ্রেট করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি চালটা ডালটা একটু জল দিয়ে একসঙ্গে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেবো। ঠিক আছে, আর এখানে দিয়েছিলাম একটু সামান্য লবণ চাল ডালের মধ্যে। আর তারপরে দেখো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়েছিলাম কারি পাতা, গোটা মানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে দেখো যে সেই গাজরটা আর বাঁধাকপিটা যেটা মানে কেটে রেখেছিলাম সেটা একটু ভাজা ভাজা করে নেবো। আর তারপরে একটু মশলা দিয়ে দেবো। সেখানে দিয়েছিলাম তোমার আদা বাটা আর একটু ধনে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যাতে এগুলো মানে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নিয়েছি আমার তেল বেরিয়ে গেছে, আমার এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর যে আলু সেদ্ধটা করেছিলাম, আলু সেদ্ধটার সঙ্গে পুরগুলো ভালো করে মানে মিক্স করে নেবো একটু। তার সঙ্গে দিয়েছিলাম একটু কারি পাতা। ঠিক আছে, কারি পাতা দিয়ে বেশ গন্ধটা খুব ভালো লাগে খেতে। আর তারপরে দেখো যে মিহি পেস্টটা বানিয়েছিলাম না, সেটা কড়াই সামান্য একটু তেল দিয়েছিলাম। তারপরে করে নিয়েছিলাম একটু যেরকম আমরা সরষেগুলি পিঠে করি সেরকম করে বানিয়ে নিতে হবে এটা। তারপরে দেখো আমার এর মধ্যে যে পুরটা দেওয়া হয় সেই পুরটা আমি দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছিলো আমার ধোসা। খেতে কিন্তু খুবই ভালোই হয়েছিল।